नमस्कार बंधुरा, वेलकाम टू बिथिस किचेन। आज के आमी खूबी अन्यरकम भावे बिकेलेर जोन्नो एकटी स्नैक्सर रेसिपि शेयर करे देखाबो। घरे अनेक दिन यदि मुड़ी रेखे देওয়া হয় তাহলে মুড়িগুলো কিন্তু অনেক সময় নরম হয়ে যায়। সেই নরম হয়ে যাওয়া মুড়ি দিয়েই আমি আজকে ভীষণ সুন্দর একটি বিকেলের স্ন্যাক্সের রেসিপি তৈরি করে দেখাবো। এগুলি খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আশা করছি তোমাদের কাছে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে নরম মুড়ি দিয়ে রেসিপিটি তৈরি করি। প্রথমে আমি একটা বোলের মধ্যে 2 কাপ নরম মুড়ি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ভালো মুচমুচে মুড়ি দিয়েও কিন্তু এটি তৈরি করতে পারো। তারপরে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি দেব দুটো কুচি করে রাখা লঙ্কা। তারপরে দেব 1 টেবিল চামচ গ্রেট করে রাখা রসুন। আর দিচ্ছি 1 টেবিল চামচ গ্রেট করে রাখা আদা আর পরিমাণ মতন লবণ। মুড়ি দিয়ে তৈরি এই স্ন্যাক্সগুলো কিন্তু এমনিতেই অনেক মুচমুচে হয়। আমি আরেকটু মুচমুচে করার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার আমি সব কিছুকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে আমি মুড়িগুলো নরম করে নিচ্ছি। জল দেওয়ার পরে মুড়ির পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে, মুড়িটা অনেকটা সফট হয়ে যাবে। এরপরে মুড়িটা সফট হয়ে গেলে আমি এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 1 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা বেসন বা ময়দা বা চালের গুঁড়োর ব্যবহারও করতে পারো। এবার আমি সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। খুব বেশি নরম করে মাখলে কিন্তু হবে না। আমি যেরকমভাবে মাখছি এরকমভাবেই মাখতে হবে। সব কিছু আমার খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। তারপরে আমি পকোড়াগুলো ভাজার জন্য আমি এক এক করে তৈরি করে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো। আমি একটু লম্বা মতন করে করছি। এবার একটা ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এক এক করে আমি পকোড়াগুলো ভেজে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। যেহেতু আমি মুড়ি দিয়ে পকোড়াগুলো বানিয়েছি তাই ভাজতে বেশি সময় লাগবে না। পকোড়াগুলো এবার এক পিঠ ভাজা হলে আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। এই পকোড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 7-8 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে। পকোড়াগুলো যখন ঠিক এরকম কালার হয়ে যাবে, হালকা ব্রাউন কালার হয়ে যাবে, তখন পকোড়াগুলো আমি এক এক করে তুলে নেব। 10 মিনিটেই তৈরি হয়ে গেল আমার মুড়ির পকোড়া। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এরম একটা যদি মুচমুচে স্ন্যাক্সের রেসিপি থাকে তাহলে আর কিছুই লাগবে না। তাহলে আমার আজকের এই নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে স্ন্যাক্সের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।